শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালোই আছি। আর উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তা আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে কিন্তু প্রথমেই ঘরটা ঝাড় দেওয়াই আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে কিন্তু একটু সকাল সকালই উঠেছি, চেষ্টা করি সকালবেলায় একটু তাড়াতাড়ি ওঠার জন্যে, কারণ সকালবেলায় যেহেতু আমাদের হাউসওয়াইফ একটু কাজের প্রেশার নেই। আর আজকে তো দুটোর স্কুল আছে, সোনার আজকে আবার গানের মাস্টার আসবে, সেই জন্যে সকাল সকাল উঠলাম। উঠে কিন্তু ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে এই ঘরটা গুছিয়ে পরিপাটি করে আমাকে দুষ্টুকে নিয়ে স্কুলে যেতে হবে। তার কারণ হচ্ছে, না হলে আমি বাড়ি আসার আগে ও গানের মাস্টার চলে আসবে, তখন আমার অসুবিধে হয়ে যাবে, সেই জন্যে। তা চলো, দেখো আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে এই দরজায় একটু জল দিয়ে দিচ্ছি আর সিঁড়িটাও ধুয়ে দিচ্ছি, যেহেতু ঝাড় দিয়েছি ধুলোবালি পড়েছে। আর এই সিঁড়িটা যেহেতু প্লাস্টার করা না, সেই জন্যে মোছা যায় না, জল দিয়েই ধুয়ে দিতে হয়। ঘর মোছার সময়, ঘর ঝাড় দেওয়ার পরে, বিশেষ করে সকালবেলায় ঘর ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু এটা ধুয়ে দিই। আর আমরা ছোটোবেলা থেকেই দেখেছি যে ঘর ঝাড় দেওয়ার পরে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরটা আগে ঝাড় দিয়ে তারপরে কিন্তু ঘরের দরজার সামনে একটু জল ছিটিয়ে দেয়। সেইটা ছোটোবেলার থেকে দেখেছি আমাদের মাকে করতে। আর ওইদিকে দেখো, ওই সমস্ত করে কিন্তু চলে এসেছি। এখন চা করব আর ওদের জন্য হরলিক্স বানাবো, সেই জন্যে। আর তার আগে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। একেবারে নাইটিটা চেঞ্জ করে কুর্তিটাই পরে নিলাম, তার কারণ দুষ্টুকে নিয়ে যেতে হবে, সেই জন্যে বারবার তো আর ড্রেস চেঞ্জ করা যাবে না, সেইটা করতে গেলেও তো একটা সময়ের দরকার। সেই জন্য এইটা পরেই দুষ্টুকে দিতে যাব, সেই জন্য ভাবলাম যে একেবারে কুর্তিটাই পরে নেই, নাইটিটা চেঞ্জ করে, সেই জন্য এইটা পরে নিলাম। আর এইদিকে দেখো, আজকে আবার সোমবার, আজকে হচ্ছে দুষ্টুর স্কুলে ফল টিফিন, সেই ফল আর এখন কি দেবো এত সকালবেলায়। তো ঘরে মৌসুম্বি লেবু আছে, আর অন্য কিছু আজকে নেই, সেই জন্যে একটা মৌসুম্বি লেবু কেটেই দিচ্ছে। আর ও তো হরলিক্স আর বিস্কুট খেয়েই যাবে, সেই জন্যে আর কিছু নিয়ে যাবে না। অন্য দিন তো একটু বিস্কুট আর ফল দিয়ে দেওয়ার চেষ্টা করি, তো বিস্কুট খেতে চায় না, বলে বিস্কুট দিতে হবে না, শুধু ফল দাও। সেই জন্যেই দেখো, লেবুটা কেটে ওর টিফিন বাটিতে গুছিয়ে দিচ্ছি। আর ও যেহেতু খুবই ছোট, একটুখানি একটা লেবু দিলেই ওর হয়ে যায়, সেই জন্যে একটাই লেবু দেবো, তার বেশি দেবো না, তখন ধরো আর খেলো না। আর মৌসুমী লেবুর এখন খুব দাম। আর ওইদিকে দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে এসেছে। আর যেহেতু ঘুম থেকে উঠেছে, জামা আর পরেনি, একেবারে খেয়ে ড্রেস করে নেবে স্কুলে যাওয়ার জন্যে। তা আমি এইদিকে দেখো ফলটা কেটে নিলাম, আর এই পেপারটার উপরে নিলাম, তাহলে এক জায়গায় থাকলো, তাই না? সেই জন্যে একটু সময় বাঁচানোর জন্যে বা নিজেরও পরিশ্রম একটু কমানোর জন্যে কিন্তু আমি যখন সবজি কাটি তখনও কিন্তু এই একটা প্লাস্টিকের উপর নিয়ে কাটি, তাহলে কি হয়, একসঙ্গে তুলে নিয়ে ফেলে দেওয়া যায়। আর ধরো কোনো কিছুর উপরে না কাটলে ওইগুলো আবার তোলার সময় যখন তখনই ফেলতে হবে। আর কোনো কিছুর উপরে রেখে যদি কাটা হয়, তখন কিন্তু আর ধরো যখন তখন পারলেও ওইটা কিন্তু এক সাইড করে রেখে দিলে হয়। আর ওইদিকে দেখো, আর ফলটা কিন্তু কাটা হয়ে গেছে। আর আমি এইদিকে চাটাও বসিয়ে দিয়েছি, হরলিক্সটা একটু বেশি গরম বলে এই দেখো এই মগটার মধ্যে জল দিয়ে তারপরে মগটার মধ্যে বসিয়ে রেখেছি, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। আর হরলিক্সটা কিন্তু আমি দুই বোনের জন্যই করেছি, যেহেতু সোনাইরও গানের মাস্টার আসবে, ও খেয়ে পড়তে বসবে, কি তার আগে গানের মাস্টার চলে আসে, দেখা যাক। আর এইদিকে আমার চাটা করে নিয়েছে, চা বিস্কুট খাবো, খেয়েই দুষ্টুকে দিতে যাব, দুষ্টুকে হরলিক্সটা এখন দিয়ে দেবো। তো যাই হোক, দেখো আমরা কিন্তু চাটা খেয়ে নিয়েছি, চা দুষ্টু হরলিক্স বিস্কুট খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে এখন রেডি করে দিয়েছি। ও কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে এসেছে যে ঠিকঠাক আছে কিনা। এই যে দেখো,
এই যে দেখো রেডি হয়ে গেছে। আর এই ঘরটাও কিন্তু একদম দেখো টিপটপ গোছানো হয়ে গেছে। আমিও দুষ্টুর এই যে ব্যাগটা গুছিয়ে রেখেছি। এবার এই ব্যাগটা নিয়ে যাব। আমার রান্নাটাও সামনেই রেখেছি, না হলে কি ওই যাওয়ার সময় বেরোনোর সময় তাড়াহুড়ো করে ঠিক জিনিসপত্রগুলো ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না। আর এই লাইটটা জ্বালানো ছিল, লাইটটাও বন্ধ করে দিচ্ছি। আর ওই নিচে এই দেখো এই যে তবলা হারমোনিয়াম ছিল, ওইগুলো পেতে রেখেছে। তার কারণ হচ্ছে মাস্টার কখন চলে আসলে তো আর ওইগুলো গোছানো যাবে না, তাই না? সেই জন্যে। আর ব্যাগটা নিয়ে দেখো চলে এসেছি এবার এই রান্নাঘরেই। টেবিলের উপর ব্যাগটা রেখে ওর বোতলের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে টিফিন বক্সটা ওর ব্যাগে ভরে দেবো। আর দেখো ছোট্ট একটা টিফিন বাটি, ও যেহেতু খুব ছোট সেই জন্য এই টিফিনটা খেলেই ওর হয়ে যাবে। এই যে দেখো এবার আমরা বেরিয়ে যাব। আর এই যে সোনার হরলিক্সটা ও এখনও খায়নি, তাই ওর হরলিক্সটা ঢাকা দিয়ে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি স্কুলে। তো চলো ওকে দিয়ে আসি, তারপরে দেখি সংসারের আজ কী কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সেই কাজকর্মগুলো শেয়ার করে দেখতে থাকো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর যদি কোনো মতামত জানানো থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এইদিকে দেখো দুষ্টুকে স্কুলে দিয়ে তারপরে বাড়ি এসেছিলাম। এসে একটু বাজারের দিকে গেছিলাম, তবে বাজারের দিকে আজকে গিয়ে দেখি যে আজকে নাকি বাজার বন্ধ। তার কারণ হচ্ছে কে নাকি মারা গেছে, সেই জন্য বাজার বন্ধ। তা বাড়ি থাকাকালীন আর শুনতে পাইনি, বাজারে গিয়েই শুনতে পেয়েছিলাম যে আজকে বাজার বন্ধ থাকবে। তো কী করা যাবে, চলে গেছিলাম সেই জন্যে। আর এইদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি। আর এইদিকে কিন্তু আমি হচ্ছে দুপুরবেলার রান্না উঠিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমি হচ্ছে তেলের বোতলে তেল ঢালছি। আসলে স্কুল থেকে এসে যখন আমি দেখছিলাম যে ভাতটা বসিয়ে তেলের বোতলে তেল নেই আসলে দুষ্টুর জন্য, তখন ডিম ভাজা করতে গেছি। ডিম ভাজা করতে গিয়ে দেখি যে তেলের বোতলে তেল নেই, ডিম ভাজাটা এতেই কম হয়ে যাবে। তাই যাই হোক, যেহেতু ডিম ভাজতে গেলে খুব একটা তেলের প্রয়োজন হয় না, সেই জন্যে ডিম ভাজাটা কোনো রকমে হয়ে গেছিলো। এখন তো রান্না করতে হবে। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তেলটা ঢেলে নিচ্ছি। আর আজকে তো সেরকম কিছু রান্না করব না, কালকে হচ্ছে ভেন্ডি আলু ওই সমস্ত ভাজা করেছিলাম আর মাংস করেছিলাম কালকে। আর আজকে সেই ভেন্ডি ভাজা, তো কালকে যেহেতু মাংস হয়েছিল সেই জন্যে ওরা আর সেই ভেন্ডি আলু ভাজাটা খায়নি, ফ্রিজে ছিল, সেই জন্যে আমি ওই ভেন্ডি আলু আজকে আবার একটু গরম করে নেব। তো সেই জন্য দেখো রান্নার এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আরেক পাশে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন রান্নাটা দুটো উনুনেই করে নেব, কারণ তার মানে হচ্ছে বাইরের দিক করেছে, হয়তো বৃষ্টিও আনা। আর এই যে দেখো কালকের এই ভাজাটা ছিল, ফ্রিজে ছিল, নষ্ট তো হয়নি, তা ভাবলাম আজকে আরেকটু গরম করে নিই। আর এই যে দেখো বাজার যেহেতু বন্ধ ছিল, বাইরে মাছ নিয়ে এসেছি, তেলাপিয়া মাছ, আলু আর কুমড়ো দিয়ে ঝোল রান্না করব। আর এই ভেন্ডি আলু ভাজাটাই করব। গরিব সংসারের খাওয়া তো এইরকমই, বলো, দুটো 4-5টা তরকারি তো আর রান্না করা যায় না, একটু হিসেব নিকেশ করে করতে হয়। কারণ অভাব অনটনের সংসারে হচ্ছে তুমি আজকে হয়তো 2-3টে তরকারি দিয়ে খেলে, কিন্তু কালকে তো সেইটা নাও হতে পারে। তা আমি সেই জন্য চেষ্টা করি প্রত্যেক দিন যেন সমানভাবে ধরো করতে, যে আজকে 2টো খেলাম কালকে 1টা খেলাম, সেই রকমটা না, যে যেটা খাবো হয়তো একটা তরকারি করি কি একটা ভাজা করি তাতেই হয়ে যায়। আর 2-4টে তরকারি তো আর প্রত্যেক দিন খেতে পারবো না, সেই জন্যে সেই রকম করার চেষ্টা করি না, চেষ্টা করি সবসময় যেটা করতে পারবো সেইটাই
করার চেষ্টা করি। আসলে আমার যেরকম লাইফস্টাইল, আমাদের যেরকম লাইফস্টাইল সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কারণ এর তো কিছু দেখিয়ে তোমাদের সঙ্গে লাভ নেই, তাই না? আমরা যে সেই রকমটাই করার চেষ্টা করি। ওইদিকে কিন্তু আমি ভাজিয়ে এখন ওই মাছ হলুদ বলছি, সরি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে নামিয়ে তারপর তরকারিটা করে নেবো। জানি না তরকারিটা শেষ পর্যন্ত করতে পারবো কি না, কি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সেটাও জানি না। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, কখন কারেন্টটা চলে যাবে তারও ঠিক নেই। চলো রান্নাটা করে নিই। ভাত বেশি নেই, বাটিতে দেখেছিল যেহেতু করাছে তো একটুখানি আর এই যে রান্না করতে করতে বলছিলাম যে বাইরে প্রচন্ড মেঘ করে, দেখো বাইরে কিছুই দেখা যাচ্ছে না। আর রোজই আমাদের দুষ্টু সময় মাছ পারে না, তা হচ্ছে মাছ কিনে নিয়ে আসা। আর প্রায় সন্ধে হয়ে গেছে, এখনো মেঘ কাটেনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা দিনে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, টাটা বাই।